হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু একটা হচ্ছে ভালো খবর রয়েছে। ভালো খবর বলতে কি, যে আমাদের কিন্তু যে ডব্লিউবিসিএস এক্সাম, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে এক্সাম পাবলিশ হয়, সেই এক্সাম কিন্তু ইউপিএসসি ধাঁচে হওয়ার জন্য কিন্তু নতুন সিলেবাস আমাদের কিন্তু আনা হয়েছে। ডব্লিউপিএসসি তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে। এবং বর্তমানে কি দেখা যাচ্ছে, বর্তমানে কিন্তু সেই সিলেবাস নিয়ে দেখো আমরা দেখতে পাচ্ছি ইউপিএসসি ধাঁচে আপাতত নয় ডব্লিউবিসিএস সিলেবাস। আমি বললাম যে সিলেবাস ডব্লিউবিসিএস ধাঁচে নয়, কারণ যেখানে ডব্লিউবিসিএস সিলেবাস কমপ্লিট করে পরীক্ষা দিতে হচ্ছে 3 বছর টাইম লেগে যাচ্ছে, 2024-এর পরীক্ষা এখনো পর্যন্ত হয়নি, সেখানে কি করে সম্ভব যে ইউপিএসসির মতো ধাঁচে পরীক্ষা নেওয়া সম্ভব? এই গত রবিবার ইউপিএসসি পরীক্ষা হয়ে গেল 2025 সালে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের পরীক্ষার নোটিফিকেশন জারি করতে পারেনি। তাহলে কত বড় অপদার্থ হতে পারে? এবার সেই জায়গায় ইউপিএসসির মতো সিলেবাস নিতে পারবে না, তার জন্য ওদের অন্দরমহলে কিন্তু একটা হচ্ছে মানে তালগোল দেখা যাচ্ছে। তার জন্য কিন্তু এই এই সময় যে এটা নিউজ পেপারে দেখতে পাচ্ছ পোর্টালে, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এই এই ধরনের কি বলছে, এইবারও ধরন পাল্টাচ্ছে না কার, ডব্লিউবিসিএস পরীক্ষার। আগে যেমন হতো সেইবারও এইভাবে ডব্লিউবিসিএস পরীক্ষা হবে। গত বছরে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছিল যে আহ, রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার আহ, কি হচ্ছে, যে খোলসটা রয়েছে, খোলস কিন্তু পাল্টে যাচ্ছে। তবে বুধবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হলো যে এবছর পরীক্ষা হবে পুরনো সিলেবাস এবং বিধি মেনে। ইউপিএসসির ধাঁচে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা ফের পিছিয়ে গেল। এমনকি আগামী বছরও পরীক্ষার ধাঁচ পাল্টাবে কিনা সেটা স্পষ্ট নয়। দেখো, সিদ্ধান্ত স্থগিত। এদিন যে হোম অ্যাসেসমেন্টের যে কর্মীবর্গের প্রশাসনিক সংস্কার দপ্তরে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে বলা হচ্ছে যে আগের মতো সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে। তাহলে আমাদের নেক্সট আমাদের কি রয়েছে দেখো, নেক্সট আমাদের কিন্তু যে এটা দেখো, যে প্রেস আমাদের নেক্সট প্রত্যেকে দেখো প্রেস বিজ্ঞপ্তি যেটা রয়েছে দেখো, যে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির প্রবর্তন করার জন্য 2025 সাল থেকে অনুষ্ঠিতব্য এই ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষা পদ্ধতির সূচনা করার যে সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বা প্রকাশিত হয়েছিল, সেটিকে স্থগিত রাখা হলো। এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষার পদ্ধতি ছিল সেটি কিন্তু বহাল থাকবে। এর ফলে পরীক্ষার্থী ভাষা সংক্রান্ত বিষয়ে আগামী দিনে অনুষ্ঠিত হবে কি, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পরীক্ষা। পরীক্ষায় কি থাকবে, ভাষা বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, এই সমস্ত ভাষায় পরীক্ষা হবে। তাহলে কি বোঝা, তাহলে বোঝা যাচ্ছে যে পরিষ্কার হলো যে কালকের বুধবার যেটা আমাদের কি ডব্লিউবিসিএস হচ্ছে পরীক্ষার কিন্তু আমাদের যে প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে না, ওল্ড প্যাটার্নে কিন্তু এমসিকিউ প্যাটার্ন এবং সেই ডেসক্রিপটিভ দুটো মিলিয়ে কিন্তু যে প্যাটার্নে ছিল সেই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে। ওটা হলে খুব ভালো হয়, আমার পক্ষে খুব ভালো হয়। কারণ ডব্লিউবিসিএস কখনো ইউপিএসসির সমকক্ষ হতে পারে না, হতেই পারে না, হতে পারে। তার দুটোর মধ্যে পার্থক্য কোথায় থেকে যাবে? কোথায় একজন বিডিও হবে আর কোথায় একজন কিন্তু হ্যাঁ যে ডিএম হবে। হ্যাঁ, সে দুটোর মধ্যে পার্থক্য তো রয়েছে, পার্থক্য তো রয়েছে, সেখানে দুটোকে একই রকম করলে তো হয় না। এবার দেখো কর্মী, কালকের কিন্তু মানে বুধবার বুধবার হচ্ছে কি হয়েছে, যে মিটিং হয়েছিল, সেই মিটিং এ কিন্তু আমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ যে হচ্ছে না সেটা কিন্তু বলা হয়েছে। এবার দেখো, একটা ইংলিশ নিউজ পেপারে বলছে নো চেঞ্জ ইন দ্য এক্সাম প্যাটার্ন সিলেবাস অফ দ্য ডব্লিউবিসিএস এক্সাম। হ্যাঁ, দেখো, এটা প্রেস ট্রাস্ট অফ দ্য ইন্ডিয়া থেকে কলকাতা 28 মে কিন্তু পাবলিশ হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ দ্য ওয়েডনেসডে ক্যান্সেল ইটস আর্লিয়ার নোটিফিকেশন টু চেঞ্জ দ্য এক্সাম প্যাটার্ন ফর দ্য ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম। হ্যাঁ, instead of the moving to be delayed answer format like the UPSC exam, the old exam format will be continue, the government said. হ্যাঁ, গভর্নমেন্ট যে হচ্ছে বলছে যে পুরনো যে প্যাটার্নে ছিল সেই প্যাটার্নে পরীক্ষা হবে, নতুন প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে, ইংলিশ নিউজ পেপারে কিন্তু বলা হচ্ছে। এবার আমাদের একটা হচ্ছে বর্তমান নিউজ পেপারে বলছে কি পুরনো সিলেবাসে কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বহাল রাখলো রাজ্য সরকার। সূত্রের দাবি, এবছর থেকে আইসিএস পরীক্ষার আদলে সিলেবাস তৈরি করে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু তা আগের তুলনায় অনেক বেশি কঠিন হতো এবং তাই নবান্ন জানিয়েছে যে পুরনো সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে। ফলে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু এবং সাঁওতালি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। তাহলে অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারলে যে তোমাদের যেমন পরীক্ষা হতো তেমনই হবে। আর যারা হচ্ছে দেখছো ভিডিওটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে, বন্ধুদের কাছে ছড়িয়ে দাও যে পরীক্ষা পুরনো প্যাটার্নে হচ্ছে, কোনো ভয় নেই তোমাদের। আর যারা হচ্ছে কি ডব্লিউবিসিএস এর জিএস সাবজেক্টটা পড়তে চাও, জিএস এবং হচ্ছে ম্যাথ রিজনিং পড়তে চাইছো, আমি খুব নমিনাল ফিসের মাধ্যমে কিন্তু মান্থলি একটা ফিসের মাধ্যমে তোমাদের কিন্তু ক্লাস করিয়ে থাকি এবং সমস্ত মক টেস্ট টক টেস্ট সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। তোমরা যদি পড়তে চাও, আমার কাছে কিন্তু ডেমো ক্লাস রয়েছে, তুমি ডেমো ক্লাস দেখবে। হ্যাঁ, আমার 7টা 8টা ডেমো ক্লাস দেখবে, দেখার পরে তুমি আমার কিন্তু ব্যাচ কোর্সে ভর্তি হতে পারো। এখন পরীক্ষা ডব্লিউবিসি 2024-এর পরীক্ষা নভেম্বরের আগে তো পরীক্ষা হচ্ছে না, এটুকু আমি বলতে পারি। তুমি মিলিয়ে নিও,
আজ থেকে যখন 4 মাস 5 মাস পরে যখন পরীক্ষা হবে তখন মিলিয়ে নিও, যখন নোটিশ বেরোবে তখন তুমি আমাকে আমাকে বলো যে স্যার আপনি ঠিক বলেছিলেন। তাহলে একটা কথা যে তোমরা ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং যারা অবশ্যই পড়তে চাও আমার নাম্বার 8509165031, এই নাম্বারে কিন্তু একটা মানে হোয়াটসঅ্যাপ বা কল করে নিও। ওখানে কিন্তু প্রত্যেক দিন কিন্তু জিএস এর ক্লাস হয় এবং তার সঙ্গে কিন্তু ম্যাথ এবং রিজনিং করানো হয়ে থাকে। তাই অবভিয়াসলি তুমি যদি তোমার হচ্ছে ডব্লিউবিসিএস এক্সামটাকে ক্র্যাক করতে চাও এবং তোমার গাইডেন্স চাই সঠিক, তো তুমি আমার কাছে এসে তুমি ডেমো ক্লাস দেখবে। তোমাকে বলছি না যে তুমি হচ্ছে ডিরেক্ট ব্যাচ কোর্স পারচেস করো, তুমি এই সিলেবাসেই পড়ো, তোমার হচ্ছে আমি সমস্ত কিছু ভাবে গাইড করবো। যারা আমার কাছে পড়ে সেই সমস্ত ছেলেমেয়েদের কাছে তুমি জিজ্ঞাসা করে নিও, তুমি দেখো, গ্রুপের মধ্যে এসো, তারপরে তুমি দেখো যে কেমন পড়ানো হয়, তুমি পুরোনো ভিডিওগুলো দেখো, তারপরে তুমি হচ্ছে কোর্সটা কেনো। আমি কোর্স কিনতে আমি আগে বলছি না, তোমার পছন্দ হলে কিনবে, না হলে কিনবে না, তোমার হচ্ছে ওর সঙ্গে মানে ভাইবস ম্যাচ হলে তবে কিনবে, না হলে কিনবে না, আমি কাউকে জোর করছি না। হ্যাঁ, ঠিক আছে, চলো টাটা, প্রত্যেকে ভালো থেকো, ভিডিওটা এখানেই শেষ করছি।